সবাইকে শুভ সকাল। আমার আরেকটি কুকিং ব্লগে তোমাদের সকলকে স্বাগত। তো সকাল সকাল আমি চলে যাচ্ছি কিচেনে, তোমরাও চলে আসো। আজকের রেসিপি হচ্ছে ঝাড়খণ্ডের একটা ফেমাস স্ট্রিট ফুড, যাকে বলা হয় ছিলকা রুটি। এটাকে তোমরা ধোসা ভেবে ভুল করো না। এই ছিলকা রুটি করার জন্য প্রথমে নিয়ে নিতে হবে ছোলার ডাল। তো ছোলার ডাল আর নিয়েছি চাল, তবে যে চালের আমরা ভাত খাই সেই চাল। এই ডাল আর চাল আমি প্রায় 2 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। আর পরিমাপটা তোমাদের একটু বলে দিই, আমি এখানে ডাল নিয়েছিলাম 1 কাপ আর চাল নিয়েছিলাম অর্ধেক কাপ। খুব ভালোভাবে ভিজে যাওয়ার পরে এইভাবে মিক্সার গ্রাইন্ডারে আমি কিন্তু পেস্ট করে নিয়েছি। আর পেস্ট করার সময় দিয়েছিলাম 2টো কাঁচা লঙ্কা। আর পেস্ট করার সময় এখানে আমি জল ব্যবহার করেছি, তবে আস্তে আস্তে জলটা দিয়েছি, একসঙ্গে সবগুলো জল দিইনি। আর পেস্টটা খুব ভালোভাবে এবার ছেঁকে নিয়েছি, যাতে কোনো গোটা অংশ থেকে না যায়। তারপরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর খানিকটা জল, কারণ এই ছিলকা রুটির যে ব্যাটার সেটা কিন্তু হবে একেবারে পাতলা। দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো যে এর ঘনত্বটা কেমন রাখতে হবে, একেবারে পাতলা। তো চলো, আমাদের ব্যাটারটা রেডি হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেম অন করে আমি আগে থেকেই একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছিলাম। এবার এটা গরম হয়ে গেছে, এটাতে একটু তেল ব্রাশ করে নিচ্ছি। এরপরে সেই ব্যাটারটা আমি কিন্তু এখানে দিয়ে দেব। তবে এখানে একটা টুইস্ট রয়েছে, এই ব্যাটার কিন্তু হাত দিয়ে দিতে হবে, কারণ তারা যখন তৈরি করে এইভাবে হাত দিয়েই দিয়ে থাকে। এইভাবে অল্প অল্প করে হাতের সাহায্যেই দিতে হয়, তাই আমি হাত দিয়ে দিলাম। অনেকে হয়তো ভাবতে পারে যে আমি চামচের সাহায্যে কেন দিচ্ছি না। তবে হ্যাঁ, তোমরা চামচের সাহায্যে দিলে দিতে পারো, তবে হাত দিয়ে দিলে খুবই পাতলা হয়। তো এইভাবে তারা কিন্তু হাত দিয়ে দেয়, তাই আমি হাত দিয়ে এটা দিলাম। আর দেখতে পাচ্ছ কতটা পাতলা ব্যাটার, আর রুটিটাও কিন্তু পাতলা তৈরি হবে। রুটিটা এইভাবে একটু নিচের দিকটা সেঁকা হয়ে গেলে উপর থেকে আবার একটু তেল ব্রাশ করে নিয়েছি। এবার নিচের দিকটা একটু লাল হয়ে এসছে, তখন এটা উল্টে দিলাম। তারপরে আবার নিচের পিঠটা যখন একটু লাল লাল হয়ে যাবে বা ভাজা ভাজা হয়ে যাবে, তখন আমি এটা উল্টে ভাঁজ করে নেব। তোমরা এটা ধোসার মতো ভাঁজ করতে পারো, তবে এটা কিন্তু ধোসার মতো নয়, এটা একেবারে সফট। তো এইভাবে আমি সবগুলোই তৈরি করে নিচ্ছি। আর দেখতে পেলে তো কতটুকু তেল লাগলো, খুবই কম পরিমাণে তেল লাগে। এটা একটা হেলদি রেসিপি। আর এর নাম ছিলকা এই জন্যই হয়েছে যে ছিলকা বলতে এটা কোনো কিছুর খোসা আর কি, এতটাই পাতলা হয়, তাই এর নাম কিন্তু ওখানে ছিলকাই বলা হয়। তো দেখতেই পাচ্ছ আমি হাতের সাহায্যে তোমাদের একটু এইভাবে দেখাচ্ছি কতটা সফট হয়েছে, কোনো রকম ছিঁড়ে যাচ্ছে না, দেখতেই পাচ্ছ। তো এই ধরনের সহজ সরল রেসিপি আমি প্রায় প্রতিদিনই তোমাদের সঙ্গে শেয়ার করে থাকি। তো আমার রেসিপিগুলো তোমাদের ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর এই ধরনের রেসিপি পেতে হলে অবশ্যই কমেন্টে আমাকে জানাবে। আর ভিডিওটি ভালো লাগে একটা লাইক করে দিও। আজ তাহলে এই পর্যন্তই, আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো।